বিশ্ববাসীর পক্ষে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে করে গাজায় ত্রাণ নিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। এছাড়াও শুরু থেকেই গাজার পক্ষে দাঁড়িয়ে অনেকেরই দু চোখের বিষ তিনি। এমনকি এসব কারণে বহুবার তাকে আটক করা হয়েছিল, কিন্তু তিনি সব সময় গাজার প্রতি সমর্থন জানিয়ে এসেছেন। আর তারই ধারাবাহিকতায় আবারও গাজাবাসীর পক্ষে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গিয়েই আটক হয়েছেন তিনি। বরাবরের মতো ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে যুদ্ধ ও গণহত্যার বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে আসছেন এই সুইডিশ তরুণী। চলতি বছর নৌ অভিযান ফ্লোটিলা কার্যক্রমে অংশগ্রহণের কারণে তিনি আবারও আলোচনায় এসেছিলেন। গ্রেটা থুনবার্গের জন্য ফিলিস্তিন কোনো রাজনৈতিক ইস্যু নয়, বরং এটি একটি মানবিক সংকট। তাই শিশুদের মৃত্যু ও সাধারণ মানুষের যন্ত্রণা তার মনে বারবারই আঘাত করে চলেছে। আর এ কারণেই নীরবতার বিপরীতে তিনি বেছে নিয়েছেন প্রতিবাদের পথ। সম্প্রতি এই প্রতিবাদের রেশ ধরে লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেয়ার কারণে ব্রিটিশ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। মঙ্গলবার লন্ডনে ফিলিস্তিনের পক্ষে একটি প্ল্যাকার্ড হাতে গ্রেফতার করা হয়েছে গ্রেটা থুনবার্গকে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে গ্রেফতারের সময় তার হাতে একটি প্ল্যাকার্ড ছিল, যেখানে লেখা ছিল, আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দীদের সমর্থন করি, আমি গণহত্যার বিরোধিতা করি। দেশটির পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, একই ঘটনায় একটি ভবনে লাল রং নিক্ষেপের অভিযোগে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক ক্যাম্পেইন গ্রুপ ডিফেন্ড আওয়ার জুরিস এ বিষয়ে জানিয়েছে, ব্রিটেনের সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী থুনবার্গকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ব্রিটিশ পুলিশের অভিযোগ, তিনি নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সঙ্গে সংশ্লিষ্ট বন্দীদের পক্ষে সমর্থন জানিয়েছিলেন। আর এই অভিযোগে তাকে সন্ত্রাসবাদ আইন 2000 এর ধারা 13 অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। গ্রেটা থুনবার্গকে গ্রেফতারের ঘটনায় যুক্তরাজ্যে শুরু হয়েছে তীব্র আলোচনা। মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজের একাংশ বলছে, এই গ্রেফতার মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার কেড়ে নেয়ার শামিল। অন্যদিকে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতি সমর্থন প্রকাশ আইনত অপরাধ, আর তাই তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।